সমগ্র পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত, মানুষ পরস্পর মারামারি হানাহানিতে লিপ্ত, নারীদের যে সময় তাদেরকে যাবতীয় অধিকার থেকে বঞ্চিত করা হতো, ঠিক সে সময় হিদায়েতের নূর দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করলেন বিশ্বনবী রহমতুল্লাহ আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তিনি শুধুমাত্র মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরিত হননি, বরং সমগ্র বিশ্ববাসীর জন্য প্রেরিত হয়েছিলেন। তিনি বলছেন, আনা রহমাতুন মুহদা, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত উপহার রহমত। অন্য হাদিসে তিনি বলছেন, ইন্নামা বুইসতু রাহমা, আমি রহমত স্বরূপ প্রেরিত হয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি যারা ঈমান এনেছে, তাকে যারা অনুসরণ করেছে, তাদের জন্য তিনি রহমত, এটা স্পষ্ট। কিন্তু যারা তার প্রতি ঈমান আনেনি তাদের জন্য তিনি কিভাবে রহমত হতে পারেন, দয়া হতে পারেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যাকে তারা অনুসরণ করেছে তিনি দুনিয়া এবং আখিরাতে তার জন্য রহমত, তিনি তাদের জন্য রহমত। কিন্তু যারা তাকে অনুসরণ করেনি, আল্লাহ তাআলা পূর্ববর্তী উম্মতদেরকে, অবাধ্য উম্মতদেরকে বিভিন্ন শাস্তি যে তিনি দিয়েছিলেন, ভূমিধস, চেহারা বিকৃতি সহ বহু শাস্তি, দুর্যোগ তাদের উপর যে দিয়েছিলেন, সেটা থেকে এ উম্মতকে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অবাধ্য হবে তাদেরকে তিনি রক্ষা করেছেন। এটাই তাদের জন্য রহমত, এটাই তাদের জন্য, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য রহমত। কারণ তারা শুধু অবাধ্য হয়নি, বরং আল্লাহর পক্ষ থেকে শাস্তি চেয়েছিল, তবু আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেননি। এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য এভাবেই রহমত। ওয়াইয ক্বালু আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলিম। মুশরিকরা বলল, আল্লাহ, এই দিন যদি তোমার পক্ষ থেকে সত্য হয়ে থাকে, তাহলে তুমি আমাদের উপর পাথর বর্ষণ করো অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দাও। শাস্তি চাইলো, অবাধ্য শুধু হয়নি, শাস্তিও চেয়ে বসলো, কত অধ্যত। কিন্তু আল্লাহ তাআলা বললেন, ওমা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি তাদের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না। এটাই হচ্ছে রহমত। সমস্ত উম্মতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন রহমত। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন, যেটি ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, হে আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আর আল্লাহ, আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে আপনি মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করে তিনি হাত উত্তোলন করলেন এবং দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, হে আল্লাহ, আমার উম্মত আমার উম্মত। এবং কাঁদছিলেন। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন, বললেন, মুহাম্মদের কাছে যাও, তাকে জিজ্ঞেস করো, মা ইউবকিহি, সে কাঁদছে কেন? জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, জিজ্ঞেস করলেন, তিনি কারণ বললেন। আল্লাহ তাআলাকে যে কারণ জানালেন জিবরিল আলাইহিস সালাম, তখন আবার পাঠালেন জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, মুহাম্মদের কাছে যাও, যে তাকে বলো, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক ওয়ালা নাসুউক, আমি আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করে দেব, আপনাকে আমি অসন্তুষ্ট করব না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আল্লাহ আপনাকে দান করবেন এবং আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত দয়ালু ছিলেন, এই উম্মত কিভাবে তার দয়ার অন্তর্ভুক্ত হয়েছে। সমস্ত উম্মতের সাথে দেখা করার জন্য তিনি ইচ্ছা পোষণ করেছেন। তিনি একদিন বলছেন, ওয়াদিদতু আন্নী লাকীতু ইখওয়ানি, আমার ইচ্ছা হয় যে আমার ভাইদের সাথে আমি সাক্ষাৎ করব। সাহাবায়ে কেরাম বললেন, আওয়ালাইসা নাহনু ইখওয়ানুক, আল্লাহ রাসূল, আমরা কি আপনার ভাই না? তিনি বললেন, আনতুম আসহাবি, তোমরা হচ্ছে আমার সাথী, আমার সঙ্গী। ওয়া ইখওয়ানি আল্লাযীনা আমানু বি ওয়া লাম ইয়ারাউনি, কিন্তু আমার ভাই হচ্ছে তারা যারা আমার প্রতি ঈমান আনবে কিন্তু আমাকে দেখতে পাবে না। তার মানে সমস্ত উম্মতের সাথে আল্লাহ রাসূল দেখা করার ইচ্ছা পোষণ করেছেন। তিনি একদিন যাচ্ছিলেন মসজিদে বানু মুআবিয়ার নিকট দিয়ে, যে মসজিদটি এখন মসজিদে ইজাবা নামে পরিচিত, মসজিদ নববীর পাশেই, এবং এই ঘটনার প্রেক্ষিতে মসজিদের নামটি মসজিদুল ইজাবা। তিনি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন এবং সাহাবা একরামকে এসে বললেন, সাআলতু রাব্বি সালাসান,
আমি আল্লাহর কাছে 3টি জিনিস চেয়েছিলাম, ফাআতানি সিনতাইন মিনহা, আল্লাহ আমাকে 2টি দিয়েছেন। 3টি দোয়া করেছিলাম, 2টি কবুল করেছেন। ওমানা আনি ওয়াহিদা, একটি দোয়া আল্লাহ আমার কবুল করেননি। সাআলতুহু আল্লা ইউহলিকা উম্মতি বিসসানা, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ যাতে উম্মতকে দুর্ভিক্ষের মাধ্যমে সমূলে ধ্বংস করে না দেন। ফাআতানিহা, আল্লাহ আমার এই দোয়াটি শুনেছেন, কবুল করেছেন। সাআলতুহু আল্লা ইউহলিকা উম্মতি বিল গরাক, আল্লাহ যাতে উম্মতকে পানিতে ডুবিয়ে সমূলে ধ্বংস করে না দেন। ফাআতানিহা, আল্লাহ আমার এই দোয়াটিও কবুল করেছেন। ওয়াসাআলতুহু আল্লা ইয়াজআলা বাসাহুম বাইনাহুম, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ যাতে এই উম্মতের মধ্যে বিভক্তি না দেন, দ্বন্দ্ব না দেন। ফামানা আনিহা, আল্লাহ আমার এই দোয়া কবুল করেননি। এই জন্য আমাদের মধ্যে দ্বন্দ্ব, ফাসাদ, বিভক্তি, এটা স্পষ্ট। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটি পরীক্ষা। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন উম্মতকে নিয়ে তিনি কত চিন্তা করতেন। তিনি উম্মতকে যাতে আল্লাহ তাআলা ধ্বংস করে না দেন, বড় শাস্তি না দেন, সেজন্য তিনি আল্লাহ তাআলার কাছে সর্বদা তিনি প্রার্থনা করতেন। এটা তো দুনিয়াতে, আখিরাতে যাতে মুক্তি পাই সেজন্য তিনি দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে, চাইতেন এটা অন্তর থেকে। তিনি বলছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, সহিহ মুসলিমের বর্ণনা। উপরে যে বর্ণনাগুলো বলেছি এগুলো সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত। তিনি বলছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীর একটি করে দোয়া ছিল যে দোয়াটি আল্লাহ অবশ্যই কবুল করবেন। একটি করে দোয়া দেওয়া হয়েছিল যে ওই দোয়াটা বিশেষ দোয়া, ওটা করলে আল্লাহ অবশ্যই কবুল করবেন। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেক নবী দুনিয়াতেই ওই দোয়া করে নিয়েছেন, দুনিয়াতেই আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন। ওয়াইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, কিন্তু আমি আমার দোয়াটা কিয়ামতের দিনের জন্য, কিয়ামতের দিনে আমার উম্মতের শাফাআতের জন্য আমি রেখে দিয়েছি, আমি জমা রেখে দিয়েছি। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ লিমান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআন, আমার উম্মতের মধ্যে যারা শিরক না করে মারা যাবে আমি তাদের জন্য শাফাআত করব, তারা আমার শাফাআতের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমস্ত উম্মতের জন্য রহমত স্বরূপ। শুধু মুসলিমরা নয়, বরং কাফেররাও তার রহমতের অন্তর্ভুক্ত হয়েছেন। কুরাইশরা তার কাছে এসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, উদু লানা রাব্বাক আন ইয়াজআলা লানা সাফা যাহাবান, আল্লাহ রাসূল দোয়া, আল্লাহ নবী বা হে মুহাম্মদ তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো তিনি যেন এই সফা পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দেন। নুমিনু বিক, যদি করে দেন তোমার রব তাহলে আমরা তোমার প্রতি ঈমান আনব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াতাফআলুন, তোমরা কি বাস্তবে এটা করবা? যদি আল্লাহ তাআলা সফা পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দেন তোমরা ঈমান আনবা? সত্য কথা বলছো? বলে হ্যাঁ অবশ্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইন্না রাব্বাকা ইয়াকরু আলাইকাস সালাম, আপনার রব আপনাকে সালাম জানিয়েছেন এবং বলেছেন ইন শি'তা আসবাহা লাহুমুস সাফা যাহাবান, আল্লাহ রাসূল আপনি যেহেতু চেয়েছেন যে তাদের জন্য আমি যাতে সফাকে স্বর্ণে রূপান্তরিত করে দিই, ঠিক আছে, আপনি যদি চান আমি করে দিব, সফা পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দিব, কিন্তু একটা শর্ত, ফামান কাফারা বা'দা যালিক ফাইন্নী উআযযিবুহু আযাবান লা উআযযিবু আহাদাম মিনাল আলামিন, কিন্তু শর্ত হলো এর পরেও যদি তারা কুফরি করে, ঈমান না আনে, আমি এমন শাস্তি দিব যেটা সারা বিশ্বের কাউকে এ পর্যন্ত আমি শাস্তি দেইনি। ওয়াইন শি'তা ফাতাহতু লাহুম বাবা তাওবা ওয়া রাহমা, আর আপনি যদি চান যে না এটা আমি না করি, স্বর্ণেও রূপান্তরিত না করি, তাদেরকে ধ্বংসও না করি, আপনার ইচ্ছা আমি তাদের জন্য তওবার দরজা উন্মুক্ত রাখি, কোনটা আপনি চান? যদি করে ফেলি তাহলে কিন্তু রক্ষা নাই, আর যদি না করি তাহলে তাদের জন্য তওবার দরজা উন্মুক্ত থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ালু, তিনি বললেন বাল বাবু তাওবা ওয়া রাহমা, আল্লাহ আপনি তওবার দরজা উন্মুক্ত রাখুন, কারণ তিনি জানতেন যে ওরা আবার অবাধ্য হবে। তার মানে তারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার অন্তর্ভুক্ত হয়েছেন। এভাবে মুনাফিকদের সর্দার যাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, কত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সে ষড়যন্ত্র করেছে, কি কতভাবে কষ্ট দিয়েছে। সেই মুনাফিক যখন মারা গেল, তার ছেলে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জামা চাইলেন কাফনের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন। জানাজা পড়তে গেছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাসূল আপনি তার জানাজা পড়বেন, সে আপনাকে এভাবে কষ্ট দিয়েছে। সে ছিল মুনাফিক স্পষ্ট, উহুদের যুদ্ধ থেকে শুরু করেছে, 300 সৈন্য নিয়ে সরে গেছে, এরপরে প্রত্যেকটা যুদ্ধে সে ক্ষতি করার চেষ্টা করেছে, আপনার স্ত্রী সম্পর্কে মিথ্যা অপবাদ দিয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে, সেই ছিল মূল কারিগর, আপনাকে হত্যা ষড়যন্ত্র করেছে, মদিনা থেকে বের করে দিবে বলেছে, এই করেছে,
আর আপনি তার জানাজার সালাত পড়ছেন। আল্লাহ রাসূল বলছেন আখির আন্নি ইয়া উমর, আল্লাহ রাসূল মুচকি হেসে বলছে উমর তুমি দূরে সরো, ইন্নী খুয়্যিরতু ফাখতারতু, আমাকে যেহেতু সালাত পড়ার স্বাধীনতা দেওয়া হয়েছে, পড়তেও পারি নাও পড়তে পারি, কিন্তু আমি পড়াটাকেই বেছে নিয়েছি। লাউ আ'লামু আন্নানি ইন জিদতু আলা 70 ইউগফার লাহু লাজিদতু আলাইহা, আমি যদি জানতাম যে 70 বারের অধিক তার জন্য ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে, তো আমি সেটাই করতাম। আর আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন 70 বার ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। তা আল্লাহ রাসূল বলছেন যে 70 বারের বেশি করলে যদি আল্লাহ ক্ষমা করে তো আমি সেটাই করব, প্রস্তুত আছি করার জন্য। জানাজার সালাত পড়লেন, তবে আল্লাহ তাআলা তারপরে কোরআন আয়াত নাজিল করে দেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদানা, আল্লাহ রাসূল এরপর থেকে আপনি আর তাদের তার জানাজা পড়বেন না। ওয়ালা তাকুম আলা কবরি, তাদের কবরের কাছে আপনি দাঁড়াবেন না, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন না। সম্মানিত উপস্থিতি, কত দয়ালু ছিলেন, কিভাবে তার দয়ার অন্তর্ভুক্ত হয়েছে মুনাফিকও। তাকে খাবারে বিষ দিয়ে হত্যার চেষ্টা করেছিল যে নারী, সেই নারীর উপর তিনি প্রতিশোধ গ্রহণ করেননি। যে মক্কাবাসী তাকে দীর্ঘদিন নির্যাতন করেছে, সেই মক্কাবাসীকে 8ম হিজরিতে সুযোগ পেয়েছিলেন প্রতিশোধ নেওয়ার, কিন্তু তিনি প্রতিশোধ গ্রহণ করেননি। তায়েফে যখন নির্যাতন করা হলো, স্বয়ং ফেরেশতা উপস্থিত হলেন, জিবরিল পাহাড়ের ফেরেশতাকে নিয়ে তাদেরকে শায়েস্তা করতে চাইলেন, আল্লাহ তাআলা স্বয়ং পাঠালেন, তবুও তিনি প্রতিশোধ পরায়ণ হননি, তিনি দয়া করেছেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার এক ইহুদি গোলাম ছিল, অসুস্থ হলো, আল্লাহ রাসূল তাকে দেখতে গেলেন। তাকে দেখতে যেয়ে বললেন আসলেম, ইসলাম কবুল করো। যেহেতু দেখছেন মারা যাচ্ছে, যদি মৃত্যুর আগে ইসলাম কবুল করে সে রক্ষা পাবে। ছেলেটা তার পিতার দিকে তাকালো, তার পিতা বলল আতে আবুল কাসেম, তুমি আবুল কাসেমের আনুগত্য করো। সে ইসলাম কবুল করলো। আল্লাহ রাসূল বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সে আল্লাহর প্রশংসা যিনি এই ছেলেটাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করলেন। কত দয়ালু ছিলেন কাফেরদের উপরে, ইহুদিদের উপরেও। এভাবে তার দয়ার অন্তর্ভুক্ত হয়েছে সর্বশ্রেণীর মানুষ, এমনকি ছোট শিশুরাও। আল্লাহ রাসূল বলছেন ইন্নী লা আকুমু ফিস সালাহ ওয়া উরিদু আন উতাওয়িলা ফিহা, সহিহ বুখারীর বর্ণনা, আমি সালাতে দাঁড়াই, আমার ইচ্ছা হয় যে আমি সালাতটাকে অনেক দীর্ঘ করব। ফাসমাউ বুকা আসসাবি, কিন্তু সালাত শুরু করার পর আমি শিশুদের কান্না শুনতে পাই। ফাআতাজাওয়াজু ফি সালাতি, আমি সালাতকে সংক্ষিপ্ত করে ফেলি, কারাহিয়াতান লা আশুক্কা আলা উম্মতি, কারাহিয়াতান আশুক্কা আলা উম্মিহি, যাতে তার মায়ের কষ্ট না হয়ে যায়, এজন্য আমি সালাতটাকে সংক্ষিপ্ত করে ফেলি। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার অন্তর্ভুক্ত হয়েছে শিশুরা, তার দয়ার অন্তর্ভুক্ত হয়েছে তার পরিবার। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ মুসলিমের বর্ণনা, মা রাআইতু আহাদান কানা আরহামা বিল ইয়াল মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরিবারের প্রতি এত দয়ালু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কাউকে পাইনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো মা কানা ইয়াসনাউ ফি বাইতিহি, তিনি বাড়িতে কি করেন? তিনি বলেন কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলি, বাড়িতে যখন থাকেন বাড়িতে খেদমত করেন পরিবারের সদস্যদের। ফাইজা হাদারাতিস সালাহ খরাজা ইলাস সালাহ, সালাতের সময় হলে তিনি সালাতের উদ্দেশ্যে বের হয়ে যান। তার দয়ার অন্তর্ভুক্ত হয়েছে শুধু মানুষ নয়, প্রাণীকুলও। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, সহিহ বুখারী বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি বাগানে, আনসারের একটি বাগানে প্রবেশ করলেন। দেখতে পেলেন যে একটা উট কান্না করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে হাত বুলালেন, চুপে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান রব্বু হাযাল জামাল, এই উটের মালিক কে? লিমান হাযাল জামাল, এটা কার উট? এক আনসারী যুবক বললেন আল্লাহ রাসূল লি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এটি আমার। তিনি বললেন আফালা তাত্তাকিল্লাহা ফি হাযিহিল বাহিমাতিল্লাতি মাল্লাকাকাল্লাহু ইয়া, এই উটের বাচ্চা বা এই উটটি, এই চতুষ্পদ জন্তু যাকে তোমাকে আল্লাহ যার মালিক বানিয়েছেন, তুমি কি তার ব্যাপারে আল্লাহকে ভয় করো না? কেন বললেন এই কথা? ফাইন্নাহু শাকা ইলাইয়া আন্নাকা তুজিউহু ওয়া তুদঈবুহু, কারণ এই উটটি আমার কাছে অভিযোগ করেছে যে তুমি তাকে ক্ষুধার্ত রাখো, তাকে কষ্ট দাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রাণীকুলের প্রতি দয়ালু ছিলেন। একদিন দেখলেন একটা গাধার মুখে আগুন দিয়ে দাগ দেওয়া হয়েছে, তখন তিনি বললেন লাআনাল্লাহু আল্লাযী ওয়াসামা, সহিহ মুসলিমের বর্ণনা, যে এই গাধার মুখে দাগ দিয়েছে আগুনের, আল্লাহ তাকে অভিশাপ দিন। এভাবে প্রাণীকুল তার দয়ার অন্তর্ভুক্ত হয়েছেন। শুধু তাই নয়, বরং জড় পদার্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, প্রথম দিকে একটা খেজুর কাণ্ডের উপর ভর করে খুতবা দিতেন। পরবর্তীতে যখন মেম্বার দেওয়া হলো, প্রথম যেদিন তিনি খুতবা দিচ্ছেন, সেই খেজুর কাণ্ডটি কান্না করতে শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে নেমে সেটিকে বুকে জড়িয়ে ধরলেন
সাহাবা ইকরাম বলছেন আমরা প্রথমে কান্নার শব্দ পাচ্ছিলাম, পরে দেখি একটা শিশুকে কান্না থামাতে গেলে যেমন ফোঁফাতে থাকে এমন ফোঁফানোর শব্দ শুনছিলাম। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দূর থেকে মদিনায় প্রবেশ করতেন, উহুদ পাহাড়কে যখন দেখতেন দূর থেকে, তখন উহুদ পাহাড়কে দেখে বলতেন হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এটি হচ্ছে উহুদ পাহাড়, এই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও এই উহুদ পাহাড়কে ভালোবাসি। তাহলে আল্লাহর জড় পদার্থ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার বাইরে ছিল না, তার রহমতের অন্তর্ভুক্ত হয়েছে। খাদেমদের সাথে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহি মা ক্বালা লিউফ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর তার সেবা করেছি, খেদমত করেছি, তিনি কখনোই বিরক্তিসূচক কোনো শব্দ বলেননি। তিনি বলেননি কেন এটা করেছো, কেন এটা করলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের শরীরের প্রতি দয়ালু ছিলেন। মক্কা বিজয়ের দিন যখন সবার অবস্থা খুবই খারাপ হয়ে গেল, প্রচণ্ড খারাপ, রমাদান মাস ছিল, সবাই অত্যন্ত ক্লান্ত, জীবন নাশের আশঙ্কা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিয়াম ভঙ্গ করে দিলেন। শুধু তাই নয়, তিনি সবাইকে দেখালেন যে তিনি সিয়াম ভঙ্গ করেছেন, যাতে সাহাবা ইকরাম তারাও সিয়াম ভঙ্গ করে ফেলেন। তারপর তাকে বলা হলো কিছু মানুষ এখনও সিয়াম তারা রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উলাইকাল উসা উলাইকাল উসা, তারা হচ্ছে অবাধ্য, তারা হচ্ছে অবাধ্য। তিনি কেন এই ছাড় দিয়েছেন? যাতে মানুষের কষ্ট না হয়, শরীরের উপর কষ্ট না হয়ে যায়। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার অন্তর্ভুক্ত হয়েছেন সকলেই। সম্মানিত উপস্থিতি, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিল, হাতির বছর যেটিকে বলা হয়, যে বছর আব্রাহা কাবাঘর ধ্বংস করার জন্য হস্তি বাহিনীকে নিয়ে এসেছিল মক্কায়, সে বছরে জন্মগ্রহণ করেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের 2 মাস আগেই মারা যান তার পিতা। তার মাতৃকোলে বড় হন, তাকে দুধ পান করান হালিমা সাদিয়া, সুয়াইবা, উম্মে হামজা। সর্বশেষ হালিমা সাদিয়ার কাছে থাকা অবস্থায় তার বক্ষ বিতরণের ঘটনা ঘটে। তার কাছে আশঙ্কাজনক মনে হয়, তিনি ফিরিয়ে দেন তার মায়ের কোলে। 6 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে হারান। তার দায়িত্ব নেন তার দাদা আব্দুল মুত্তালিব। 8 বছর বয়সে দাদাও মারা গেলেন। দায়িত্ব নিলেন চাচা আবু তালেব। 12 বছর বয়সে সিরিয়ায় নিয়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যে বুহাইরা নামক এক পাদ্রী তাকে দেখে চিনে ফেলেন, ইনি হবেন রহমতুল্লিল আলামিন। আবু তালেবকে বললেন এর উপর আশঙ্কা আছে শত্রুদের পক্ষ থেকে, আপনি তাকে ফিরিয়ে দিন মক্কায়। ফিরিয়ে দেওয়া হলো। পরবর্তীতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে ব্যবসায়িক কাজে নিযুক্ত হলেন। বিয়ে হলো খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে। সমাজের বিশৃঙ্খলা, অত্যাচার দূর করার জন্য হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছিলেন। 35 বছর বয়সে হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে যখন দ্বন্দ্ব হলো, সেটির সমাধান করেছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিলেন। এরপর 4র্থ বছরে আল্লাহ তাআলা প্রকাশ্যে তাকে দাওয়াত দিতে আদেশ করলেন। তখন থেকে শুরু হলো শত্রুতা। যে মানুষটি সবার কাছে ছিল প্রিয়, আমানতদার, তিনি হয়ে গেলেন শত্রু সবার। শুরু হলো তার উপর এবং তার প্রতি যারা ঈমান এনেছিল তাদের উপর নির্যাতনের কারণে 2 দফা সাহাবা ইকরামকে হাবাশায় হিজরতের অনুমতি দিলেন। নবুয়তের 10ম বছরে এত নির্যাতনের মধ্যে তার চাচা আবু তালেব এবং তার স্ত্রী খাদিজা তাকে ছায়া করেছিলেন। কিন্তু নবুয়তের 10ম বছরে তারা 2 জনেই মারা গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের উদ্দেশ্যে গেলেন, ভাবলেন সেখানে হয়তো তারা দাওয়াত কবুল করে তারা হয়তো আশ্রয় দিবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু তারাও দুর্ব্যবহার করলো, রক্তাক্ত করে দিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফিরে এলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার সান্নিধ্যে নিয়ে গেলেন। তার সাথে সরাসরি সাক্ষাৎ করলেন মেরাজের রাত্রে। ফরজ করলেন 5 ওয়াক্ত সালাত। এরপরও থেমে থাকেন নির্যাতন, অনুমতি দিলেন মদিনায় হিজরতের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার আগেই মুসআব বিন উমাইরের মাধ্যমে তার আগে 2 দফা আকাবার শপথ হয়েছে এবং তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হিজরতকে সহজ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু নবী হিসেবে নয়, তারা রাষ্ট্র শাসক হিসেবেও তারা মেনে নিলেন মদিনায়। এরপরও কুরাইশরা তিনি চলে গেলেও তারা সহ্য করতে পারেনি, তারা ছেড়ে দেয়নি। তারা একের পর এক যুদ্ধ চাপিয়ে দিল। 1000 সৈন্যবাহিনী নিয়ে বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র 313 জন, কিন্তু আল্লাহর সাহায্যে তিনি বিজয়ী হলেন তাদের উপর। এরপরেও শিক্ষা হয়নি, শিক্ষা নেয়নি। 3য় হিজরতে আবার তারা 3000 সৈন্য নিয়ে আসে মদিনায়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হন 1000 নিয়ে, কিন্তু এই মুনাফিক 300 সৈন্য নিয়ে সরে পড়ে। এরপরও অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করছিলেন এবং মুসলিমরা বিজয়ের দ্বার প্রান্তে চলে যান, কিন্তু একটা ভুলের কারণে চরম বিপর্যয়ের সম্মুখীন হন। শহীদ হন 70 জন সাহাবী, প্রচণ্ড আহত হন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অমীমাংসিত হয়ে থেকে যায় যুদ্ধের ফলাফল। এরপরে খন্দকের যুদ্ধ 5ম হিজরিতে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খনন করেন এবং কাফেররা, কুরাইশরা তারা প্রবেশ করতে পারেনি। 1 মাস অবরুদ্ধ থাকার পর আল্লাহ তাআলা ঘূর্ণিঝড় পাঠান, শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়। এরপর 6ষ্ঠ হিজরিতে উমরা করার উদ্দেশ্যে বের হন, কিন্তু কাফেররা বাধা দেয়। তবে তারা এবার নমনীয় হয়, তারা সন্ধি করতে বাধ্য হয়। এতদিন তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে তারা মসজিদে হারামে প্রবেশ করতে দিবে না, কিন্তু এখন নত হয়, মানে ঠিক আছে এবছর না সামনের বছর থেকে চুক্তি হলো, যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিবৃত্ত করার পর এবার খাইবারের ইহুদিদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করলেন, যে ইহুদিদেরকে তিনি 3 দফায় মদিনা থেকে বের করে দিয়েছিলেন, কিন্তু খাইবারে যাওয়ার পরও তারা অধ্যত প্রকাশ করছিল, তাদেরকে পাকড়াও করলেন এবার। তারপর 8ম হিজরিতে মক্কাবাসী তারা সন্ধি লঙ্ঘন করে ফেলল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্য নিয়ে বের হলেন, মক্কা বিজয় করলেন। প্রতিশোধ নিতে পারতেন কিন্তু নেননি, ক্ষমা করে দিলেন। ওই সফরে হুনাইনের যুদ্ধ হলো। প্রাথমিকভাবে মুসলিমরা বিপর্যয়ের সম্মুখীন হলেন, কিন্তু আল্লাহ তাআলার সাহায্যে সেখানেও বিজয়ী হলেন। ফিরে আসলেন তাবুকের যুদ্ধ, সেখানেও বিজয়ী হলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামের মধ্যে ঘোষণা করলেন হজ ফরজ হয়েছে 9ম হিজরিতে, তিনি যাননি। 10ম হিজরিতে বললেন তিনি হজে যাবেন। সবাইকে প্রস্তুতি গ্রহণ করতে বললেন। সবাই অত্যন্ত আনন্দিত হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা হজ করতে পারবেন। এটা অত্যন্ত ছিল তাদের জন্য খুশির সংবাদ। কিন্তু এই খুশির মধ্যে তাদের প্রত্যেকটা মুহূর্ত এই হজের মধ্যে ছিল কিছু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বক্তব্য ছিল বেদনাদায়ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হচ্ছেন, তার কিছুদিন আগে তিনি মুআয ইবনে জাবালকে পাঠাচ্ছেন ইয়ামেনে, সেখানকার গভর্নর হিসেবে। তিনি যখন বিদায় দিচ্ছিলেন মুআয ইবনে জাবালকে, মুআয ইবনে জাবাল উটের উপরে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পাশ দিয়ে হাঁটছেন। তিনি মুআযকে বলছেন, ইয়া মুআয লাআল্লাকা আসা আল্লাহ তালকানি বা'দা আমি হাদা। মুআয, হয়তো তুমি যখন এরপরে এখানে আসবে, হয়তো তুমি আর আমার সাক্ষাৎ পাবে না। লাআল্লাকা আন তামুররা বিমসজিদি ওয়া কবরি, হয়তো তুমি আমার এই মসজিদের পাশ দিয়ে যাবে এবং আমার কবরের পাশ দিয়ে তুমি যাবে। মুআয ইবনে জাবাল বুঝতে পেরেছিলেন যে তিনি হয়তো যখন ফিরে আসবেন তখন হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ আর পাবেন। তিনি কাঁদতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই কাঁদতে নিষেধ করলেন। বের হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে ভাষণ দিলেন। 10 তারিখে ভাষণ দিলেন। প্রত্যেক ভাষণের মধ্যে তার বার্তা ছিল, তিনি বলছিলেন লাআল্লি লা আলকাকুম বা'দা আমি হাদা, হতে পারে এরপরে তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ হবে না। ফাইন্নী লা আদরি লাআল্লি লা আহুজ্জু বা'দা হাজ্জাতি হাদা, হতে পারে এরপরে তোমাদের সাথে আমি হজ করতে পারবো না। আরাফার ময়দানে কোরআনের আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সাহাবায়ে কেরাম খুশি হলেন, দিন পরিপূর্ণ হয়েছে। কিন্তু ওমর ইবনুল খাত্তাব তিনি কান্না করতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম বললেন যে এটা তো খুশির সংবাদ, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন ফাইন্নাহু লাইসা বা'দাল কামালি ইল্লা নুকসান, তোমাদের মনে রাখা উচিত পরিপূর্ণতার পরে অপূর্ণতাই বাকি থাকে। এখানে পরিপূর্ণ হয়েছে এটা আমি সংবাদ পাচ্ছি, কিন্তু এখানে অপূর্ণতারও কিছু ইঙ্গিত আছে। দিন পরিপূর্ণ হয়ে গেছে, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি দিন থাকবেন না। জ্ঞানী ছিলেন, সাহাবায়ে কেরাম বুঝতে পারেনি, কিন্তু তিনি জ্ঞানী ছিলেন, বুঝতে পেরেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। সম্মানিত উপস্থিতি, এরপরে 12 তারিখ জিলহজ মাসের 12 তারিখ তিনি ছিলেন মিনায়। আরেকটি সূরা নাজিল হলো, সূরাতুন নসর। আল্লাহ তাআলা বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলাম কবুল করছে। ফাইন্নামা হুয়া আজালুক, আল্লাহ তাআলা এর ব্যাখ্যা ইবনে আব্বাস বলছেন যে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে যখন দেখবেন মানুষ দলে দলে ইসলাম কবুল করছে, আপনি বুঝে নেবেন যে আপনার মেয়াদ শেষ, দুনিয়ার এই সফর আপনার শেষ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, অতএব আপনি আপনার রবের প্রশংসায় তার তাসবিহ পাঠ করুন এবং তার কাছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। এই সব কিছু সাহাবায়ে কেরামের জন্য আনন্দের মধ্যে ছিল বেদনাদায়ক। ফিরে আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়।
এরপর তিনি মারা যাওয়ার কিছুদিন আগে প্রচণ্ড অসুস্থ হন। এরপর সর্বশেষ বুধবার ছিল সেই দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত অসুস্থতার মধ্যেও তিনি সালাত আদায় করছিলেন, সালাত ইমামতি করছিলেন। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামের উদ্দেশ্যে বেশ কিছু নসিহত করেন, তাদেরকে ওসিয়ত করেন। তিনি বলছিলেন যে আল্লাহ তাআলা তার এক বান্দাকে তার কাছে যা আছে এবং দুনিয়ায় যা আছে সেটির যে কোনো একটি বেছে নেওয়ার ইখতিয়ার দিয়েছেন, কিন্তু আল্লাহর ওই বান্দা আল্লাহর কাছে যেটা আছে সেটাকেই বেছে নিয়েছেন। এই কথা যখন বলেছেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে শুরু করেছেন। সবাই বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আল্লাহর কোন এক বান্দার কথা বলছেন, অথচ এই বুড়ো মানুষটি কাঁদছে কেন? কোন এক বান্দার কথা বলছে, তার কান্নার কি আসলো? কিন্তু পরবর্তীতে সবাই বুঝতে পেরেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কথাই বলেছেন। তিনি আল্লাহর কাছে যা আছেন সেটাই বেছে নিয়েছেন, তার মানে তিনি আল্লাহর কাছে চলে যাবেন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন অত্যন্ত জ্ঞানী মানুষ, তিনি বুঝে নিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়। তারপরের দিন ছিল বৃহস্পতিবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাত আদায় করলেন, বাড়িতে আসলেন, এরপর তিনি অজ্ঞান হয়ে যান। সাহাবা ইকরাম ইশার সালাতের সময় হলো, তারা অপেক্ষা করছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন। তিনি যখন জ্ঞান ফিরল জিজ্ঞেস করলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কি আসল্লান নাস, লোকেরা কি সালাত আদায় করেছে? তিনি বললেন লা হুম ইনতাযিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তারা আপনার জন্য এখনো অপেক্ষা করছেন। তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন কিন্তু যেতে পারলেন না, আবার পড়ে গেলেন। জ্ঞান যখন ফিরল আবার তিনি জিজ্ঞেস করলেন আসল্লান নাস, লোকেরা কি সালাত আদায় করেছে? তিনি বললেন লা হুম ইনতাযিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তারা আপনার জন্য অপেক্ষা করছেন। আবার চেষ্টা করলেন কিন্তু এবারও যেতে পারলেন না। তৃতীয়বার এই ঘটনা ঘটার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে তারা সালাত আদায় করে নিলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত রবিবার বা শনিবারে তিনি একবার সালাত আদায়ের জন্য গেছিলেন, বসে সালাত আদায় করেছিলেন। তারপর যেদিন সোমবার, এটি ছিল তার জীবনের শেষ দিন। ফজরের সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে সাহাবা ইকরাম যখন সালাত আদায় করছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরার পর্দা, জানালার পর্দা সরিয়ে তিনি সাহাবা ইকরামের দিকে তিনি দৃষ্টিপাত করেন। সাহাবা ইকরাম ধারণা করেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তাদের সাথে যে সালাত আদায় করবেন। তিনি তাদেরকে দেখে মুচকি হেসেছিলেন। এই মুচকি হাসির মধ্যে অনেক কিছু ছিল, অনেক কিছু নিহিত ছিল। কারণ তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে সাহাবা ইকরামকে দেখতে পাচ্ছেন তারা জামাতের সাথে সালাত আদায় করছে। এটা থেকে বোঝা যাচ্ছে সালাত কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগে দেখে যাচ্ছেন উম্মতকে সালাত আদায় করতে। এটা ছিল তার খুশির সংবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন না, চলে আসলেন। এরপর তিনি সকাল হলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে পাঠান, তাকে কানে কানে কিছু বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি প্রথমে কান্না করে দেন শুনে, পরে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু বলেন, তিনি আবার হাসতে শুরু করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তাকে আমি পরে জিজ্ঞেস করেছিলাম যে তুমি প্রথমে কেন কান্না করেছিলে? বললেন যে আব্বা আমাকে জানিয়েছিলেন যে এই অসুখেই তার মৃত্যু হবে, এই জন্য আমি কান্না করেছি। কেন হেসেছিলে? আব্বা আমাকে জানিয়েছিলেন যে আমার মৃত্যুর পর আমার পরিবারের মধ্যে তুমি সর্বপ্রথম আমার সাথে একত্রিত হবে, এই জন্য আমি হেসেছিলাম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরেই ছিলেন শেষ দিনগুলোতে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা গর্ব করে বলতেন, খুশি হয়ে বলতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার জন্য সৌভাগ্য ছিল যে তিনি আমার ঘরে তিনি মারা গেছেন। শুধু তাই না, আমার কোলের উপর মাথা দিয়ে তিনি মারা গেছেন। এবং আমার তার মৃত্যুর আগে আমার মুখের লালা এবং তার মুখের লালা একত্রিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড দুর্বল, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা দিয়ে আছেন। ওই সময় আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি একটি মেসওয়াক নিয়ে প্রবেশ করেছিলেন ওই ঘরে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই মেসওয়াকের দিকে তাকিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল আপনি কি মেসওয়াক করতে চান? তিনি ইশারা করলেন হ্যাঁ। তো তখন তো তার শক্তি নেই, মেসওয়াক চাবাতে পারবেন না। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন মেসওয়াকটা চিবিয়ে দিয়েছিলেন। এই জন্য তিনি বলেছেন যে তার মৃত্যুর আগে আমার মুখের লালা এবং তার মুখের লালা একত্রিত হয়েছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতকে উত্তোলন করলেন আকাশের দিকে, ছাদের দিকে, এবং তিনি মুখ দিয়ে কি বিড়বিড় করে বলছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি কান দিলাম, শুনতে পেলাম তিনি বলছেন মা আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। এবং তিনি বলছেন ইলা রফিকিল আলা, ইলা রফিকিল আলা, হে আল্লাহ উচ্চ মর্যাদা, সুউচ্চ বন্ধুর কাছে আমাকে পৌঁছে দাও। এভাবে তিনি বলতে বলতে তার হাত নিচে নেমে গেল। এরপর দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন। সাহাবা ইকরামের মধ্যে অন্ধকার নেমে আসলো, তারা মেনে নিতে পারছিলেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ।
অধৈর্য হয়ে গেলেন ওমর ইবনুল খাত্তাব। তিনি তো রেগে বলছিলেন যে তোমরা যদি কেউ বলো যে আল্লাহ রাসূল মারা গেছেন তো আমি তাকে তলোয়ার দিয়ে হত্যা করব, মিথ্যা বলছো তোমরা। মুসা আলাইহিস সালামের ক্ষেত্রেও তার সম্প্রদায় বলেছিল, কিন্তু তিনি ফিরে এসেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ফিরে আসবেন এবং তোমরা যারা বলছো যে তিনি মারা গেছেন তাদেরকে তোমাদের পায়ের রগ কেটে ফেলবেন তিনি। কিন্তু ওই মুহূর্তে উপস্থিত হলেন ধৈর্যশীল আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি এসে দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটা চাদর দিয়ে ঢাকা। তিনি চাদরটা সরিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে চুমু দিয়ে বলেছিলেন, তিবতা হাইয়ান ওয়া তিবতা মাইয়াতান। আল্লাহ রাসূল, আপনি জীবিত অবস্থায় যেমন পবিত্র, আপনি মৃত্যুর পরও আপনি পবিত্র। এরপর তিনি সাহাবা ইকরামের কাছে গেলেন। তিনি ওমর ইবনুল খাত্তাবকে বললেন, আপনি বসুন। এরপর বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাত। তোমাদের মধ্যে যারা মুহাম্মাদের ইবাদত করত মনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। আর তোমাদের মধ্যে যারা আল্লাহর ইবাদত করত তোমরা জেনে রাখো আল্লাহ তাআলা জীবিত আছেন, তিনি চিরঞ্জীব, তিনি মরবেন না কখনো। তারপরে এই আয়াতটি তেলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ব্যতীত কিছুই নাই। তিনি যদি মারা যান অথবা তাকে যদি হত্যা করা হয় তোমরা কি পিছনে ফিরে পালিয়ে যাবে? এই আয়াতটি শোনার পর ওমর ইবনুল খাত্তাব বলছেন যে মনে হচ্ছে আমি প্রথম শুনলাম, অথচ এই আয়াত নাজিল হয়েছে উহুদের যুদ্ধের সময়। এই জন্যই কিন্তু মানুষ জানে বলে আমি বলবো না এটা যেন না হয়, মানুষকে স্মরণ করিয়ে দিতে হয়। স্মরণ করিয়ে দেওয়ার উপকার এটাই, মুমিনরা উপকৃত হয়। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। শান্ত হয়ে গেলেন ওমর ইবনুল খাত্তাব। বলছেন এই আয়াত শোনার পর আমার দেহ যেন অবশ হয়ে যাচ্ছিল, কারণ তখন আমি নিশ্চিত বিশ্বাস করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বাস্তবেই নেই। তারপর দাফন করা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্মানিত উপস্থিতি, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাম্মা কানা আল-ইয়াউমুল্লাযী দাখালা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মাদিনা আযা মিনহা কুল্লা শাইইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করে মদিনায় প্রবেশ করেছিলেন সেদিন পুরো মদিনাকে তিনি আলোকিত করে দিয়েছিলেন। ওয়ালাম্মা কানা আল-ইয়াউমুল্লাযী মাতা ফীহি আযলামা মিনহা কুল্লা শাইইন। আর যেদিন তিনি বিদায় হলেন সেদিন তিনি যেন সমস্ত মদিনাকে অন্ধকার করে দিয়ে চলে গেলেন। যেদিন তিনি মদিনায় প্রবেশ করেছিলেন সেদিনের থেকে উজ্জ্বলতম দিন আমি মদিনায় কখনো দেখিনি। আর যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন সেদিনের থেকে অন্ধকারতম দিন আমি কখনো দেখিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন, তিনি রেখে গেছেন আদর্শ, শরীয়ত। আমাদের উচিত হচ্ছে তার হক আদায় করা, তাকে সর্বোচ্চ ভালোবাসা। তাকে যদি আমরা সর্বোচ্চ সব কিছুর চাইতে, নিজের চাইতে, নিজের পিতামাতা, সন্তান সন্ততি, দুনিয়ার সবার চাইতে বেশি ভালোবাসতে না পারি তাহলে আমরা মুক্তি পাবো না, আমাদের ঈমান পরিপূর্ণ হবে না, আমাদের ঈমান থাকবে না। তাকে সর্বোচ্চ ভালোবাসতে হবে, কিন্তু এই ভালোবাসা নির্দিষ্ট কোনো দিনের মধ্যে, নির্দিষ্ট কোনো মাসের মধ্যে সীমাবদ্ধ নয়। মুসলিম হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে সর্ব অবস্থায়, প্রতি ক্ষণে ক্ষণে, প্রতি মুহূর্তে তাকে ভালোবাসা। আর ভালোবাসার আলামত কি? ভালোবাসার আলামত হচ্ছে, সর্বপ্রথম আলামত হচ্ছে তার অনুসরণ করা, তার আনুগত্য করা। কারণ আপনি যদি আমাকে বলেন আপনাকে আমি আল্লাহর জন্য প্রচণ্ড ভালোবাসি, তা আমি আপনার কাছে কিছু চাইলাম, আপনি বলেন না আমি দিতে পারবো না, এই ভালোবাসার কোনো মূল্য থাকবে না। আমরা যতই বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু তিনি যা বলেছেন সেটা যদি আমি না করি, যেটা তিনি নিষেধ করেছেন সেটা থেকে যদি আমি বিরত না থাকি, তাহলে ওই ভালোবাসার কোনো মূল্য নেই। অতএব সম্মানিত উপস্থিতি, নির্দিষ্ট কোনো দিনকে উৎসবের দিন হিসেবে পালন করার কোনো বৈধতা নেই যদি সে দিনটি আল্লাহ এবং তার রাসূল কর্তৃক অনুমোদিত না হয়। এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখা উচিত। কখনো এটা আমাদের জন্য কল্যাণকর হতে পারেন না। প্রসিদ্ধ মত অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখেই তিনি মারা গেছেন। যদি তাই হয়ে থাকে তাহলে জন্মের থেকে মৃত্যুর বিষয়টি বেশি প্রাধান্য পায়। সেজন্য এটা আমাদের উৎসবের দিন কখনোই হতে পারে না, এটা আনন্দের দিন হতে পারে না, আনন্দের দিন হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। যদি এটা সুযোগ থাকতো, যদি এটা কল্যাণ করা হতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই করতেন এটা। তিনি জানতেন তিনি কোন দিন জন্মগ্রহণ করেছেন। তিনি না করলে সাহাবা ইকরাম তারা করতেন। পরবর্তী তাবিঈন কোন 4 ইমাম সহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুজতাহিদ ইমামগণ তারা করতেন, কিন্তু তারা এটি যেহেতু করেননি, তার মানে আমাদেরকে বুঝতে হবে এর মধ্যে আমাদের জন্য কল্যাণ নেই। আমাদের জন্য কল্যাণ আছে যেটা সাহাবা ইকরাম যেটা করেছেন সেটার মধ্যে। এই বিষয়টি অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা তো এটা বলতে পারবো না যে সাহাবা ইকরামের থেকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। তো তাহলে যদি এটা দাবি না করি, তাহলে যেটা তারা করেননি তাহলে আমরা কেন সেটা করব? তারা কি কম ভালোবাসতেন? তাদের মতো ভালোবাসতে পারবো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? যে আবু সুফিয়ান কাফের থাকা অবস্থায় স্পষ্টই বলে গেছেন
ওয়াল্লাহি মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কা হুব্বি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটুকু ভালোবাসেন আমি পৃথিবীর কাউকে এত পরিমাণ ভালোবাসতে দেখিনি। কাফির থাকা অবস্থায় এই সাক্ষ্য দিয়েছেন সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। উহুদের যুদ্ধ থেকে ফিরছেন একজন নারী বনু দিনার গোত্রের, যার পিতা, যার ভাই, যার স্বামী ওই যুদ্ধে শহীদ হয়েছেন। তাকে যখন সংবাদ দেওয়া হয়েছে আপনার ভাই মারা গেছে, শহীদ হয়েছেন, আপনার পিতা শহীদ হয়েছেন, আপনার স্বামী শহীদ হয়েছেন, তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেছেন, তাদের জন্য দোয়া করেছেন। কিন্তু তিনি জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। তাকে বলা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন, তুমি যেমনটি চাচ্ছ। কিন্তু না, বলছে আরুনিহি হাত্তা আনজুরা ইলাইহি, আমাকে দেখাও তিনি কোথায়, আমি দেখতে চাই সরাসরি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, তিনি, তার কিছুই হয়নি, তিনি সুস্থ আছেন। তাকে যখন দেখানো হলো তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বললেন কুল্লু মুসিবাতিন বা'দাকা জালালি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাওয়ার পর আমার কাছে সকল প্রকার বিপদই তুচ্ছ। কত ভালোবাসতেন তারা। ছোট্ট শিশু বদরের যুদ্ধে আব্দুর রহমান আউফ বলছেন আমি যুদ্ধের কাতারে দাঁড়িয়ে আছি, আমাকে এসে খোঁচা দিয়ে বলছে ইয়া আম্মি হাল তা'রিফু আবা জাহাল, চাচা আপনি কি আবু জাহালকে চিনেন। তা আমি বললাম যে হ্যাঁ অবশ্যই চিনি, বলো তোমার কি প্রয়োজন। বলে যে সামি'তু আন্নাহু ইয়াসুব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চাচা আমি শুনেছি আবু জাহাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়। তা আমি যদি তার সাথে মিলিত হই, আমি যদি তাকে দেখতে পাই, লা ইন রাআইতুহু লা ইউফারিকু সাওয়াদি সাওয়াদাহু হাত্তা ইয়ামুতাল আজালু মিন্না, তাকে যদি আমি দেখতে পাই আমার শরীর তার শরীর থেকে বিচ্ছিন্ন হবে না যতক্ষণ না আমাদের দুইজনের একজন মারা যাবে। তার মানে আমি তাকে হত্যা করতে চাই। একটা কি কারণ শুনেছে ছোট্ট বাচ্চা যে এই আবু জাহাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, সহ্য করতে পারে। আরেকজন এসে একই কথাই বলেছে, দুইজন যখন দেখিয়ে দিয়েছেন দুইজন যে একসাথে তরবারি দিয়ে আঘাত করেছে, দুনিয়া থেকে বিদায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন কেলা কুমা কতালা, তোমাদের দুইজনই তাকে হত্যা করেছে। ছোট্ট বাচ্চা কত ভালোবেসেছেন। একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন আল্লাহ রাসূল ইন্নী লা আকুনু ফিল বাইত ফাআযকুরুকা, আমি যখন বাড়িতে থাকি আপনার কথা আমার স্মরণ হয়। ফামা আসবির হাত্তা আতিয়াকা ওয়া আনজুর ইলাইক, যখন আপনার কথা আমার স্মরণ হয়ে যায় আমি বাড়িতে আর থাকতে পারি না, ধৈর্য ধারণ করতে পারি না, আমি আপনার কাছে চলে আসি, এসে আপনার দিকে আমি তাকিয়ে থাকি। ওয়া ইযা যাকারতু মাউতি ওয়া মাউতাক, কিন্তু যখন আমার এবং আপনার মৃত্যুর কথা স্মরণ হয়, আরাফতু আন্নাকা ইযা দাখালতাল জান্নাহ রুফি'তা মা'আন নাবিয়্যিন, আল্লাহ রাসূল আমি জানি আপনি মারা গেলে আপনি জান্নাতে নবীদের সাথে থাকবেন, অনেক উঁচু স্তরে আপনি থাকবেন। ওয়া আন্নী ইযা দাখালতুল জান্নাহ খাশিতু আল্লা আরাক, আমি যদিও জান্নাতে যাই আমার আশঙ্কা হচ্ছে আমি আপনাকে আর দেখতে পাবো না, কারণ জান্নাতে গেলে আপনি থাকবেন অনেক উঁচু স্তরে, নবীদের সাথে আপনি থাকবেন, আমি তো আপনাকে দেখতে পাবো না, দুনিয়াতে আপনাকে দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সে কিয়ামতের দিন থাকবে আল্লাহ যাদের উপর অনুগ্রহ করেছেন তাদের সাথে, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, সৎকর্মশীল ব্যক্তিদের সাথে। সুসংবাদ দিয়ে দিলেন যে তোমার আশঙ্কার কোনো কারণ নেই। তবে এখানে আল্লাহ তাআলা কিন্তু বলেননি যে ভালোবাসবে, শুধু বলেছেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। এই জন্য ভালোবাসার সাথে আনুগত্য অবশ্যই থাকতে হবে, ভালোবাসার সাথে অনুসরণ অবশ্যই থাকতে হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, সারা বছর ভালোবাসবো, সারা বছর আনুগত্য করব, কোনো সময় তার অবাধ্য হবে না, এটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক। তার প্রতি ঈমান আনার অর্থ এটাই, তার আনুগত্য করা, তার অবাধ্য না হওয়া, তার অনুসরণ করা। অতএব তার দেওয়া পদ্ধতিতেই তার অনুসরণ করলেই তাকে পরিপূর্ণ ভালোবাসা হবে। কিন্তু তিনি যে পদ্ধতি দেননি সে পদ্ধতিতে তাকে ভালোবাসার চেষ্টা করলে কখনোই তাকে ভালোবাসা হবে না এবং এই ভালোবাসা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এটাতে সন্তুষ্ট হবেন না, এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে অনুরোধটুকু করব সেটি হলো আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জানার চেষ্টা করি, তাকে চেনার চেষ্টা করি। এটা আমাদের উপর মুসলিম হিসেবে এটা ওয়াজিব, এটা আমাদের দায়িত্ব। তাকে জানতে হবে, তাকে চিনতে হবে। শুধুমাত্র এ মাসে না, এ মাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। কিন্তু এর অর্থ এটা না যে আমি আমার শেখাটা, তার সম্পর্কে জানাটা এই মাসের মধ্যেই সীমাবদ্ধ রাখবো। এটা আমাদেরকে সার্বক্ষণিক কন্টিনিউ রাখতে হবে। সব সময় আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার চেষ্টা করুন, জানার শেষ নেই। কারণ কেন এটা আমাদের জন্য জরুরি?
মুসলিম হিসেবে, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আদর্শ হন আমাদের জন্য, তার সম্পর্কে যদি না জানি, কিভাবে আমি তাকে আদর্শ হিসেবে গ্রহণ করব? সম্ভব না। আমি আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে তাকে আমার প্রয়োজন। তিনি তো পিতা ছিলেন, পিতা হিসেবে আমি কেমন হতে চাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা ছিলেন, পিতা হিসেবে আমি কেমন হব? আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পিতা হতে চাই। জানতে হবে তার সম্পর্কে, তিনি পিতা হিসেবে কেমন ছিলেন। তিনি স্বামী ছিলেন, স্বামী হিসেবে আমি কেমন হতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন সে সম্পর্কে আমাকে জানতে হবে। তিনি ছিলেন প্রতিবেশী, প্রতিবেশী হিসেবে তিনি কেমন ছিলেন, আত্মীয় হিসেবে তিনি কেমন ছিলেন, তিনি রাষ্ট্রের শাসক হিসেবে কেমন ছিলেন, যুদ্ধের সেনাপতি হিসেবে কেমন ছিলেন, কাফেরদের সাথে তার আচরণ কেমন ছিল, গরিবদের সাথে, বিত্তশালীদের সাথে তার আচরণ কেমন ছিল, প্রত্যেকটা বিষয়ে যদি আমি জানতে চাই, তার জীবনে আমাকে অধ্যয়ন করতে হবে। আর আমরা তো কোরআন তেলাওয়াত করি, কোরআন পড়ি, কোরআন বোঝা এটা আমাদের মুসলিমদের উপর অন্যতম দায়িত্ব। আর কোরআনের তাফসির আমরা পড়ি কোরআন বোঝার জন্য, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাই কিন্তু আসলে সব থেকে শক্তিশালী একটা তাফসির। কারণ কোরআনের তাফসির যেগুলো আমরা পড়ি, এগুলো আমরা বইয়ে পড়ি, কিন্তু তার জীবনটার প্র্যাকটিক্যাল তাফসির এটা। কানা খুলুকুহু আল কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল, কোরআনটাই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এই কোরআনের ব্যাখ্যাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আমি যদি কোরআনও বুঝতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাকে পড়তে হবে। এই জন্য নিজের মুক্তির স্বার্থে আসুন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার চেষ্টা করি, তার জীবনী আমরা অধ্যয়ন করি এবং আমাদের জীবনে তার আদর্শকে গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি ওয়া ফিস সুন্নাতিল মুস্তাফা মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সম্মানিত উপস্থিতি, উম্মুল কুরা মাদ্রাসা আপনারা সবাই জানেন। এই মাদ্রাসায় তৃতীয় ব্যাচে সানুবিয়া মানে হচ্ছে আলিম, ইন্টার লেভেল যেটা, সে আলিমে ভর্তি চলছে তৃতীয় ব্যাচে। আপনাদের সন্তানদেরকে যারা আপনারা আলেম বানাতে চান, যারা চান আপনাদের সন্তানরা যাতে দিনের জ্ঞান অর্জন করতে, বিশুদ্ধ দিনের জ্ঞান অর্জন করুক, আপনারা এই মাদ্রাসায় ভর্তি করাতে পারেন। আপনারা খোঁজ নিয়ে সেখানে ভর্তি করাবেন, এই অনুরোধটুকু রাখলাম। ثم اعلموا ان الله امركم بامر بدا فيه بنفسه وثنى بملائكته قدسه وثلث بكم ايها المؤمنون فقال عز من قائل عليما ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقال صلى الله عليه وسلم من صلى عليه صلاه صلى الله عليه عشرا اللهم صل وسلم وبارك على نبينا وحبيبنا محمد بن عبد الله وارض اللهم عن الخلفاء الأربعة والأئمة الحنفاء أبي بكر الصديق وعمر الفاروق وذي النورين عثمان وأبي السبتين علي وعن سائر أصحاب النبي والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أذل الشرك والمشركين، اللهم أذل الشرك والمشركين.